চলো তোমাদের সাথে মাশরুম রান্নার রেসিপিটা শেয়ার করি। আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর এটাকে আগে ভেজে নেব। আগে এটা আমার ভাজা এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দেবো তেল, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরা। এটা আমি এখন দিয়ে দেবো এখানে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া। সুন্দর করে ভেজে নিলাম। এখন আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো এখন আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, অল্প লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। দিয়ে ওটাকে সুন্দর করে কষিয়ে নেব। অল্প করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কষিয়ে নেব ওটা। কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এখানে মাশরুমগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখানে। তরকারি হয়ে গেছে, এখন আমার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। এখানে গরম মশলাটা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। তো আমি এখানে আরও রান্না করেছি, এখানে ভাজি বানিয়েছি, ডাল, শাক, তরকারি, পাঁপড়। আস্তে বাপরে, খাওয়া আরম্ভ করে দিচ্ছে। কেমন হয়েছে খাওয়াগুলা? ভালো হয়েছে। রান্না বাড়াগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। হুম, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে।
শাকটা সেই দারুণ হয়েছে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখাচ্ছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আজকে আমার রেসিপিটা ছিল নিরামিষ, কারণ কালকে আমাদের একাদশী ছিল। তো আজকে একাদশী পারণ, তার জন্য আজকে রেসিপিটা নিরামিষ হলো। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই দেখো, দেখে লাইক কমেন্ট করো, আর পেজটাকে ফলো করো, তো আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আমি নতুন, তো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ সবাই। আমি সবাইকে সাপোর্ট করি, তো একটু আমাকে সাপোর্ট করো প্লিজ। আমিও তোমাদের মতন এগিয়ে যেতে চাই। তোমাদেরকে আরও পরে অন্যরকম রেসিপি দেখাবো, কিন্তু আজকে নিরামিষ ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।